আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি টিপস নিয়ে হাজির হয়েছি। কাইনমাস্টার দ্বারা কালার স্মোক এফেক্ট ভিডিও কিভাবে সহজে তৈরি করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে এই কালার স্মোক এফেক্ট ভিডিওটি কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ টিপসটি বলে দেবো। এই ভিডিওটি তৈরি করার জন্য আমি কাইনমাস্টার এবং ব্যাকগ্রাউন্ড ইরেজার এবং 3D একটি টেক্সট ক্রিয়েট করেছি, সেটা পিক্সেল ল্যাব দিয়ে। আপনারা ইচ্ছা করলে কাইনমাস্টার দিয়েও একটি টেক্সট লিখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও শেষে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম ব্যাক। প্রথমে কাইনমাস্টার অ্যাপে যাবেন, 16:9 সিলেক্ট করবেন, তারপরে ফোল্ডারে যাবেন। এখান থেকে আপনি ইউটিউব থেকে যে কোনো একটি স্মোক এফেক্ট, অনেক ধরনের স্মোক এফেক্ট পাওয়া যায়, কালার স্মোক এফেক্ট দিয়ে সার্চ দিবেন, অসংখ্য স্মোক এফেক্ট আসবে। যে কোনো একটি ডাউনলোড করেন। তারপরে যেটি করবেন, লেয়ারে যাবেন, লেয়ার গিয়ে ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে আমি একটি ফটো ব্যাকগ্রাউন্ড সরিয়ে ফেলেছি, এমন একটি ফটো সিলেক্ট করব। আপনাদেরকে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে কীভাবে আপনারা একটা ফটোর ব্যাকগ্রাউন্ড সরাবেন। খুবই সহজা, কোনো সমস্যা নেই, আপনারাও পারবেন। তার আগে বলে নিচ্ছি, এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন যারা যারা এই চ্যানেলে নতুন। যে কোনো একটি ছবি নিচ্ছি। নিচের অপশনগুলো খুব খেয়াল করে দেখেন। ব্যাকগ্রাউন্ড ইরেজার, ব্যাকগ্রাউন্ড সরানোর জন্য এছাড়াও অনেক ধরনের অ্যাপ আছে। তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ একটি সাইটও আছে এখানে, আপনি আপনার ইচ্ছাগুলোটাও ব্যবহার করতে পারেন। এই যে আমি ম্যাজিক টুলসটি দিয়ে কাজ করব। ম্যাজিক টুলস খুব খেয়াল করে দেখেন। ম্যাজিক টুলস দিয়ে খুব স্মুথলি ব্যাকগ্রাউন্ডগুলো কেটে নিচ্ছি। কাজগুলো খুব সহজ, শুধু একটু খেয়াল করে দেখেন। ওকে, আমার কাজটি প্রায় শেষ। আপনারা দেখছেন যে ব্যাকগ্রাউন্ডটা অলরেডি আমি অলরেডি সেভ করে নিচ্ছি। একটু স্মুথলি করে নেন। ওকে, ফিনিশ করে দিচ্ছি। দেন আবার কাইনমাস্টার অ্যাপে চলে যাই। এখন ঠিক কাইনমাস্টার অ্যাপে গিয়ে আমি যেই ফটোটির ব্যাকগ্রাউন্ডটি সরিয়েছি সেই ফটোটি সিলেক্ট করেছি। প্রথমে যে কাজটি করেছি, কালার স্মোক এফেক্টটি নিয়েছি, তারপরে একটি লেয়ার নিয়েছি। লেয়ার নিয়ে যে ফটোটির কাজ করেছি সেই ফটোটি নিয়েছি। তারপরে সাইজ মতো ফটোটি বসাবো, একটু ক্রপ করে নিচ্ছি। আপনারা বিভিন্ন শেপে ফটোটা বসাইতে পারেন, আমি দেখাচ্ছি। দেখেন অনেকগুলো শেপ আছে, ঠিক আমি স্কোয়ার শেপটাই নিব। আপনারা ইচ্ছা করলে রাউন্ডটাও নিতে পারেন। ঠিকঠাক মতো বসিয়ে নিন। যে এবার ঠিক হয়ে গেছে। একটু ডানা বামে সরিয়ে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন।
খুবই সিম্পল কাজ, শুধু একটু খেয়াল করে দেখেন। এখন যেটা করব, আমি আবারও একটি লেয়ার নিয়েছি। লেয়ার নিয়ে আমি যেই একটি 3D টেক্সট করেছিলাম সেই টেক্সটটি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছা করলে কাইনমাস্টার দিয়েও টেক্সটটি লিখতে পারেন। আমি এই টেক্সটটি লিখেছি পিক্সেল ল্যাব দিয়ে। পিক্সেল ল্যাব দিয়ে আপনারা একটি টেক্সট লিখে তারপরে সেভ করে নিন। ভিডিওটি লম্বা হয়ে যাবে, তাই আমি আগেই টেক্সটটি লিখে রেখেছিলাম। ওকে, একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। প্রায় কাজ শেষ। এখন যে কাজটি করেছে আমি একটু অ্যাডজাস্ট করে নিই কালারগুলো। আপনাদের মতো আপনারা করে নেবেন। ওকে, তারপরে আমরা টেক্সটের কালারটা একটু অ্যাডজাস্ট করে নিব। ওকে, তারপর ব্লেন্ড অপশনে যাব। এই ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা যেটা করব সেটা হলো, দেখুন দুইটারই আপনি মাল্টিপ্লে এই অপশনটি সিলেক্ট করে দিবেন। অনেকের কাইনমাস্টারে এই মাল্টিপ্লে এই অপশনটি থাকবে না ব্লেন্ডিংয়ে। আপনারা যেটা করবেন, কাইনমাস্টার প্রো, কাইনমাস্টার প্রিমিয়াম এই ভার্সনটির এপিকে অসংখ্য এপিকে পাওয়া যায়। আপনারা এটা গুগলে সার্চ দিয়ে তারপর এপিকেটি ডাউনলোড করে নেবেন। একটু সব কিছু দেখে নিচ্ছি ঠিক আছে কিনা, তারপর আমরা একটু সেট করে নিচ্ছি। ওকে, আমার মনে হয় সব কাজটি শেষ। ধন্যবাদ সবাইকে।